আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। রেডমির কিন্তু নতুন নোট 14 সিরিজের ফোনগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এবং রেডমির নোট সিরিজগুলো কিন্তু বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এটার কারণ হচ্ছে রেডমি কিন্তু প্রতি বছরই তাদের নোট সিরিজের ফোনগুলোতে নতুন নতুন কিছু আপডেট এনে থাকে। ঠিক তেমনি এবারে রেডমির নোট 14 সিরিজের ফোনগুলোতেও কিন্তু নতুন অনেক আপডেট থাকছে। এই ভিডিওতে আমি রেডমি নোট 14 প্রো প্লাস যে মডেলটা আছে সেটার খুঁটিনাটি বিষয়ে জানানোর চেষ্টা করব। আমি যাইতেছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক এনি টাইম। অলরাইট, তো যেমনটা বলছিলাম, গত মাসের 26শে সেপ্টেম্বর চায়না মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হয়েছে এবং তার দু একদিনের মধ্যেই কিন্তু এটা আমাদের বাংলাদেশ মার্কেটেও অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এবারে রেডমি নোট সিরিজের ফোনগুলোতে কিন্তু ডিজাইনের অনেক পরিবর্তন এসেছে, অনেক ইউনিক এবং অনেক প্রিমিয়াম একটা ডিজাইন কিন্তু রেডমি এবার করেছে এবং প্রিভিয়াস যত মডেলের ফোন আছে রেডমির সেটা থেকে কিন্তু একটু ভিন্ন। ওভারঅল ডিজাইনটা কিন্তু চমৎকার। এটার ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চ, যেটা একটি অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও এতে HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 300 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম এই ডিসপ্লেটা, যেটা ডিরেক্ট সানলাইটেও ফোনটা ইউজ করতে কোনো প্রকার অসুবিধা হবে না। যেহেতু এই ডিসপ্লেটা একটি কার্ভ ডিসপ্লে, সো প্রোটেকশন তো দিতেই হবে। হ্যাঁ, রেডমি এই ফোনটাতে কর্নিং গরিলা ভিক্টাস 12 ব্যবহার করেছে, যেটা এই ডিসপ্লেটাকে ভালোভাবে প্রোটেক্ট করতে সক্ষম। এই ফোনটিতে IP69K এর রেটিং রয়েছে, যার ফলে এই ফোনটি আপনি 2 মিটার পানির নিচে টানা 24 ঘন্টা চুবিয়ে রাখতে পারবেন। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ওকে, তো এবার ক্যামেরা সেকশনে আসা যাক। রেয়ারে 3টি শুটার ইউজ করা হয়েছে। মেইন শুটার 50 মেগাপিক্সেল এবং একটি টেলিফটো জুম লেন্স এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এটার মেইন ক্যামেরাতে আইওএসও ব্যবহার করা হয়েছে, যাতে করে ভিডিও স্টেবিলাইজার পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 710। 4 ন্যানোমিটার ব্যাস চিপসেট হওয়ার ফলে এই ফোনটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যাবে। এই ফোনটি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য একটি বেস্ট ডিল হতে পারে। এই ফোনটিতে 6200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সে থাকছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। নর্মাল ইউজে এই ফোনটি আপনাকে 2 দিনে বেশি ব্যাকআপ দিবে। সো ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স বিবেচনায় এই ফোনটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। চায়না মার্কেটে কিন্তু এই ফোনটি অনেক কম প্রাইসে লঞ্চ করা হয়েছে, কিন্তু যেহেতু মাত্র বাংলাদেশে ফোনটি এসেছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে দামটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এই ফোনটি সম্পর্কে আজকের ভিডিওতে আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করেছি। এটার একটি ফুল রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সেই ভিডিওতে এই ফোনটির বিস্তারিতভাবে আলোচনা করব, এটার ক্যামেরা কেমন, এটার পারফরমেন্স কেমন, এটার গেমিং কেমন। সো সে পর্যন্ত অপেক্ষা করে থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।